ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে নাই। দারুণ একটা টেস্ট ড্র, হয়তো অনেকের কাছে দারুণ মনে হচ্ছে না। আমার মনে হয় না কি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে অ্যাটাক করাটা উচিত, এবং মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইলস্টোনের জন্য এই ড্রেসিং রুম অ্যাটলিস্ট খেলে। এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম। মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে, এবং আমি আশা করব যে সে এই ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। একটু লম্বা করে বলতে চাই, আপনি যেটা বললেন যে দারুণ একটা টেস্ট ড্র, হয়তো অনেকের কাছে দারুণ মনে হচ্ছে না। টু বি ভেরি অনেস্ট, কিছু জায়গায় শোনা যাচ্ছিল যে এরকম আমরা হয়তো জিততে পারতাম, বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশি ভাইয়ের কথা এখানে অনেক জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। বাট আমার মনে হয় যে উইকেটটা যেরকম ছিল, এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো, বিকজ অফ আমাদের দেখেন মিরাজ খেলতে পারে না, আমাদের একটা এক্সপিরিয়েন্স বলারও খেলতে পারে না। সো স্বাভাবিকভাবে একটু ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক ছিল। তো ওই রিস্কটা আমরা নিতে পারি নাই। বাট এভাবে আসলে ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে নাই, এটা আমি 100% শিওরিটি নিয়ে বলতে পারি। যার যার জায়গা থেকে মতামত আমার মনে হয় পোষণ করতেই পারে সবাই, যে হ্যাঁ হয়তো রিস্ক নিতে পারতো বা ডিক্লেয়ার করা উচিত ছিল। এটা যার যার জায়গা থেকে যে কেউ বলতে পারেন। বাট আমার মনে হয় না কেউ না জেনে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে অ্যাটাক করাটা উচিত, এবং মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইলস্টোনের জন্য এই ড্রেসিং রুম অ্যাটলিস্ট খেলে। এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম, কারণ কন্ডিশন এবং যারা ড্রেসিং রুমে ছিল, কোচিং স্টাফ, সবার সাথে ডিসকাস করে টিমের জন্য যেটা ভালো হবে ওই ডিসিশনটাই নেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কোনো মুহূর্ত খুব বেশি নাই, সো এরকম একটা টেস্টে আমরা ড্র করতে পেরেছি, ডমিনেট করে ড্র করতে পেরেছি, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। সো ওভারঅল আমার মনে হয় যে লাস্ট টেস্ট ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পেরেছি। আশা করবো এই টেস্ট ম্যাচটা ভালোভাবে হবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। অবশ্যই আশরাফুল ভাইয়ের আপনি যেটা বললেন ভালো একটা ইনিংস এখানে আছে, ভালো স্মৃতিও আছে। বাট এখন যে প্লেয়ারগুলো আছে তারা খুব বেশি একটা এই মাঠে খেলার অভিজ্ঞতা নাই। সো এই মাঠে আসলে আমাদের আজকে একটা প্র্যাকটিস সেশন আছে, এখানে কন্ডিশনটা আমরা বোঝার চেষ্টা করবো, উইকেটটা যদি সম্ভব হয় দেখার, সেটা দেখে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় যে নেক্সট এই আজকে এবং আগামীকালকে যতটুকু ভালো প্রিপারেশন নিয়ে আমরা ম্যাচটা খেলতে পারি, সেটাতেই আমাদের জন্য বেটার কিছু। এই ম্যাচে মিরাজ আসার ফলে আসলে সেটা সেই ঘাটতিটা আসলে কতটা পূরণ হবে? অবশ্যই আমি সবসময় বলি মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে, এবং আমি আশা করব যে সে এই ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে।